আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও ছিলাম। এই যে প্রথমে দেখছেন আলুগুলা ভেজে নিচ্ছি। আজকে মনটা অনেক খারাপ। তো মনটা খারাপ থাকলে আমার ইচ্ছা করে নতুন নতুন কিছু রান্না করার। রান্না করলে আসলে মনটা ভালো হয়ে যায়। তো আজকে যখন আসছিলাম তখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল অনেক বেশি। তো আজকে ভাবলাম চিকেন কাচ্চি রান্না করবো আরকি আমার মতো করে। তো প্রথমে আলুগুলা ভেজে নিলাম। এই যে বেরেস্তা করে নিচ্ছি। এরপর হচ্ছে বাসমতি চালটা এই যে হাফ সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রথমে কখনোই আগে রান্না করিনি, ফার্স্টে রান্না করব। এরপর এরপর মাংসটা মাখিয়ে নিচ্ছি। বেরেস্তাটা দিয়ে মাংসটাতে বেরেস্তাটা নিয়েছি। এরপর হচ্ছে দই দিয়ে দিলাম। দইটা শেষ হয়ে গিয়েছিল তো দইটা দিয়ে দিলাম। এখানে বিরিয়ানি মশলাটা নিয়েছি। আমার আসলে ভুল হয়েছে, বিরিয়ানি মশলা না নিয়ে কাচ্চি যে মশলাটা সেটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, প্রথম যেহেতু হালকা ভুল হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো এখানে যা মশলা আছে সব দিয়ে নিচ্ছি আর চিনিটা দিলাম একটু হালকা করে, কারণ হচ্ছে যাতে কাচ্চিটা তো আসলে একটু মিষ্টি মিষ্টি যাতে লাগে। তো অনেক বেশি ঝাল খেতেও ইচ্ছা করছিল, তো যত পেরেছি মরিচ দিয়েছি। এই যে এভাবে সবকিছু দিয়ে এরপর মাখিয়ে নিব। মাখানোর পরে একটা যে স্মেল আসছিল, মনে হচ্ছে যে মাংসটার কালারও অনেক ধরনের ভিন্ন আসছিল, ইচ্ছা করছিল এখন খেয়ে ফেলি। পরে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর চালটাও এখানে সিদ্ধ হয়ে গেল। আমি চালটা হচ্ছে ছেঁকে নিলাম। দেখতে অনেক ভালো লাগছিল। এটা আসলে খোলা দেখলাম যে ওনারা বিক্রি করতেছিল, সেজন্য। এই যে পরে মাখানোর পর আমি হচ্ছে মাংসটাও রান্না করে ফেললাম। যেখানে মাংসটাও 80% রান্না করার পরে এরপর উঠিয়ে নিলাম। নেওয়ার পর আমি আসলে বুঝিনি, আমি চালটা আসলে অল্প করে নিয়েছিলাম যেহেতু আমরা ২ জন মানুষ খাবো, কিন্তু রান্নার পর ভাতটা অনেক বেড়ে গেছে। তো আমি আসলে ওজনটাও বুঝতে পারিনি। তো ছোট একটা পাতিলেই দিয়েছিলাম। কিন্তু পাতিলটাও যদি আরো বড় হতো তো তাহলে আরো অনেক বেশি ভালো হতো। তো এই যে রান্নাটা করে নিলাম। মাংস এখানে রান্না করা শেষ। এরপর হচ্ছে আমি চালটা পানিও ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে চালটা দিয়ে দেবো। আমি পাতিলটাতে আগে হচ্ছে তেলটা দিয়ে ফেলেছিলাম। এই তেলটা দিয়ে মাখিয়ে নিয়েছি আরকি। তো এই যে এভাবে কালারটা যেটা ছিল ফুড, ওই কালারটাও নিয়ে নিলাম। এভাবে পাতিলটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল। তো আমার আর ইচ্ছা করছিল না যে আমি আবার অন্য পাতিল নিবো। কিন্তু এভাবে করে একটা করে ছড়িয়ে নিয়েছিলাম। আমি প্রথমেই রান্না করেছি। আমি বিরিয়ানি রান্না করতে পারি না ওই জায়গায় কাচ্চিকে, কিন্তু বিশ্বাস করেন এত মজা হবে, এত মজা হবে যে আমি ভাবতেই পারিনি। আমার হাসব্যান্ড বিরিয়ানিও খুবই কমই খায়, কিন্তু প্রতিদিন মাসাল্লাহ খেয়েছে, অনেক ভালোই খেয়েছে। কিন্তু আসলেই অনেক মজা ছিল। তো নেক্সট বার থেকে ভাবলাম যে না, বেশি করে রান্না করবো। আমার আম্মুর বাসায় রান্না করবো নেক্সট বার। তো এই যে এভাবে দমে দিয়ে রাখলাম। দিয়ে অনেকক্ষণ ছিল, তো পরে দেখতেছি হয়ে গেছে। এই যে পরে ভাবলাম রেঁধে দিব, বললাম যে না এখন নাড়বো না, থাক, পরে যখন খাবো তখন দিয়ে নেবো। তো এই হালকা করে গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। যে এখানে কালারটা দেখেন সে এসেছে সে, আর অনেক বেশি মজা হয়েছিল। আর কিছু গ্রেভি ছিল, ওইটা আমি হালকা করে উঠিয়ে রেখেছিলাম। আমার হাসবেন্ড যেহেতু ঝোল পছন্দ করে, আমি ভাবলাম ওর যদি লাগে সেজন্য। যে এর জন্য বেড়ে নিতেছে। আর আমার খুব খিদা লেগেছিল। আমার মনে হয় আমি আগের যা ডায়েট করেছি ওই দিনই সব শেষ আমার ডায়েট। মানে এত পরিমাণ মজা হয়েছিল। আর আলুটা যখন আমি মুখে খাচ্ছিলাম খুব অস্থির লাগছিল। মানে আমি এখন যখন ভিডিওটা এডিট করছি তখন আমার আরো বেশি খেতে ইচ্ছে করছিল। একদিন ট্রাই করবো, তখন খুব ভিডিওটা দিবে যেখানে কালারটা দেখুন অনেক মজা হচ্ছিল। মজা হচ্ছিল, আমি প্রথমে নিয়ে খেয়ে ফেলেছিলাম যে আমি আগে খেয়ে এরপর দেখি, দেখলাম না অনেক বেশি মজা হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, সবাই পাশে থাকবেন।